আদরের সন্তানকে বুকে জড়িয়ে নির্মল হাসি মা আসমা খাতুন ইমুর মুখে। কিডনি রোগে আক্রান্ত ইমুর এই হাসি যেন নীরবে বলে দিচ্ছে অর্থাভাবে নিভে যেতে বসেছে তার জীবনের সব রঙিন স্বপ্ন। একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার তীব্র আকুতি থাকলেও চিকিৎসার বিপুল খরচের কাছে আজ অসহায় হয়ে পড়েছে এই মায়ের লড়াই। দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। 6 মাস আগে ধরা পড়েছে। ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমি 6 মাস থেকে ডায়ালিসিস করছি। আমার পরিবার আর আমার চিকিৎসা বহন করতে পারছে না। বাকি 10 জনের মতো স্বামী সন্তান নিয়ে ইমুর ছিল সুখের সংসার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 6 মাস আগে হঠাৎ করেই শরীর ফুলে যাওয়া সহ নানা শারীরিক জটিলতা দেখা দেয় তার। চিকিৎসকদের শরণাপন্ন হলে ধরা পড়ে কিডনির মারাত্মক সমস্যা। জীবন বাঁচাতে তারা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন অথবা নিয়মিত ডায়ালিসিস শুরুর পরামর্শ দেন। সামর্থ্য না থাকায় প্রতিস্থাপন সম্ভব না হলেও বাধ্য হয়েই শুরু হয়েছে ডায়ালিসিস। এতে প্রতি মাসে ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 50 থেকে 60,000 টাকা, যা বহন করা এখন তাদের জন্য পুরোপুরি অসম্ভব। ডাক্তারে কিডনি ট্রান্সপ্লান্ট করতে বলেছে, তো এখন অনেক টাকার দরকার। এখন এত টাকা আমাদের সামর্থ্য নাই করার মতন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা 21 বছর বয়সী এই গৃহবধূর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার নয়াগোলা ফোকলাইন মোড় মহল্লায়। দীর্ঘদিন প্রবাসে থাকলেও ইমুর বাবা পরিবারের কোনো খোঁজ রাখেন না। স্বামী সাইদ অসচ্ছল হওয়ায় তাকে নানা বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছেন মা জুলেখা খাতুন। সীমিত আয়ের নানা লাল মোহাম্মদ নাতনির চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যেই নিঃস্ব হয়ে পড়েছেন। শেষ সম্বলটুকু হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। ডায়ালিসিসটা মানুষের কাছে চাইছে, যেভাবে হোক আল্লাহ এ পর্যন্ত চালাইছে, কিন্তু আমার সমর্থ কিছু নাই। 1 কাঠা জমিও নাই, কোনো জায়গাও নাই, চালাবো। আমি একটা মিলে কাজ করি, মিলে 12,000 টাকা বেতন। আমার সংসার আছে, আবার এদিকে ওষুধপত্র দিতে হয়, কিন্তু আমি এটা পাচ্ছি না। ওষুধপত্র প্রায় মাসে 50,000 থেকে 60,000 টাকা খরচ হয়। অবুজ সন্তানের মায়ায় পৃথিবীর বুকে আরো কিছুদিন বাঁচতে চান ইমু। সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ ফুরিয়ে আসছে তার জীবন প্রদীপ। সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের সামান্য সহযোগিতায় পারে মুমূর্ষ এই প্রাণটিকে পুনরায় সুস্থ করে স্বজনদের মাঝে ফিরিয়ে দিতে। আমরা কিছু সাহায্য চাই, তাকে যেন বাঁচাইতে পারি। ছোট বাচ্চাটার লেগে হলে তাকে যেন বাঁচাইতে পারি। তো আপনারা একটু সহযোগিতা করলে হয়তো আমার বউটাও বাঁচতো, আমার মেয়েটাও বেঁচে যেত। এবার আমরা এলাকাবাসী ওদের কাছে এই জানাচ্ছি যেন ইমু মেয়েটাকে যেন একটু দেখে। ইমু মেয়েটা এবং তার ছোট্ট মেয়েটার দিকে দেখে আপনারাও একটু সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং আপনাদের যতদূর সম্ভব সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টা জানিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এদিকে চিকিৎসা সহায়তার জন্য ইমুর আবেদনের প্রেক্ষিতে দ্রুত আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। যথোপযুক্তভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, এবং আগামী যেহেতু অর্থ বছরটা শেষ, আগামী অর্থ বছরে যেন তারা টাকাটা পায়। এবং সবচেয়ে সুখবর হচ্ছে যে আগে 50,000 টাকা করে পেত এই সমস্ত রোগীরা, আগামী অর্থ বছরে 1 লক্ষ টাকা সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে। আমরা চেষ্টা করবো যারা প্রথম কিস্তিতে তারা যেন 1 লক্ষ টাকাটা পায়।